2017 সালের একটি দিন ঢাকার বিশেষ জজ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক যুবক বারবার একই কথা বলছিলেন, স্যার আমি জাহলাম, আমি আবু সালেক না, আমি নির্দোষ। বিচারক, আইনজীবী, পুলিশ সবাই তার কথা শুনেছিলেন, কিন্তু যেন কেউ বিশ্বাস করছিলেন না। আদালতের চোখে তিনি তখন 18 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত এক ব্যাংক জালিয়াত, অথচ বাস্তবে তিনি ছিলেন নরসিংদীর একটি পাটকলের সাধারণ শ্রমিক। এই যুবকের নাম জাহলাম, আর তার জীবনের গল্প বাংলাদেশের বিচার ব্যবস্থা, তদন্ত প্রক্রিয়া এবং প্রশাসনিক ভুলের এক মর্মান্তিক উদাহরণ হয়ে আছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. জাহলামের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগ ছিল না। তিনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন না, বড় ব্যবসায়ীও নন। সীমিত শিক্ষা জীবন শেষে জীবিকার তাগিদে নরসিংদীর ঘোড়াশালের বাংলাদেশ জুট মিলে শ্রমিক হিসাবে কাজ করতেন। পরিবারের একমাত্র ভরসা ছিলেন তিনি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের বৃদ্ধা মা মনোয়ারা বেগম অন্যের বাড়িতে কাজ করে সন্তানদের বড় করেছেন। সংসারের দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। এমন একজন মানুষের জীবন মুহূর্তেই ওলটপালট হয়ে যায় একটি ভুল পরিচয়ের কারণে। ঘটনার সূত্রপাত 2014 সালে দুর্নীতি দমন কমিশন দুদক জাহলামের ঠিকানায় একটি চিঠি পাঠায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়। চিঠিতে উল্লেখ ছিল সোনালী ব্যাংকের প্রায় 18 কোটি 47 লাখ টাকা আত্মসাতের ঘটনায় আবু সালেক নামের একজনের বিরুদ্ধে তদন্ত চলছে। জাহলাম নিজের ভাইকে সঙ্গে নিয়ে দুদকে হাজির হন। সেখানে তিনি স্পষ্ট করে বলেন, তার কোনো ব্যাংকে হিসাব নাই, তিনি ইংরেজিতে স্বাক্ষরও করতে পারেন না, আবু সালেক নামের কোনো পরিচয় তার নয়, এমনকি ব্যাংক হিসাব খোলার ফর্ম থাকা ছবিটিও তার নয়। কিন্তু উপস্থিত কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা তাকে আবু সালেকের হিসাবে শনাক্ত করেন, কারণ প্রকৃত আবু সালেকের সঙ্গে জাহলামের চেহারার কিছুটা মিল ছিল। এই একটি ভুল শনাক্তকরণই তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের সূচনা করে। জিজ্ঞাসাবাদের পর তিনি আবার কর্মস্থলে ফিরে যান। ভেবেছিলেন সত্য বলার পর হয়তো আর কোনো সমস্যা হবে না, কিন্তু 2 বছর পর 2016 সালের 6 ফেব্রুয়ারি পুলিশ নরসিংদীর ঘোড়াশাল থেকে তাকে গ্রেফতার করে। তখনই তিনি জানতে পারেন তার বিরুদ্ধে দুদক 33টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। অভিযোগ, তিনি ভুয়া ভাউচার ও জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। পুলিশকে, আদালতকে, সবাইকে তিনি একই কথা বলছেন, আমি জাহলাম, আবু সালেক নই। কিন্তু তার সেই আকুতি কেউ গুরুত্ব দেয়নি। তার ঠিকানা হয় কারাগার। একের পর এক আদালতে হাজিরা। প্রতিবারই তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন তিনি নির্দোষ। একই সময়ে তার বড় ভাই শাহানুর মিয়া আদালতের বারান্দায় ঘুরে বেরিয়েছেন। বিচারক, পুলিশ, আদালতের কর্মচারী যাকেই পেয়েছেন সবাইকে বলেছেন তার ভাই নির্দোষ। কিন্তু প্রশাসনের 4টি স্তম্ভ, ব্যাংক, দুদক, পুলিশ ও আদালত, সবাই তাকে একই ব্যক্তি হিসাবে ধরে নিয়েছিল। ফলে প্রকৃত অপরাধী বাইরে থেকে গেলেও জাহলাম বন্দী রইলেন কারাগারে। এই ভুলের সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে জাহলামের পরিবারকে। বৃদ্ধা মা মনোয়ারা বেগম ছেলের জন্য কাঁদতে কাঁদতে একসময় বলেছিলেন, এখন আর কাঁদতেও পারি না। মামলার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। ছেলের পাঠানো টাকায় যে সংসার চলতো সেটিও বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে বৃদ্ধ বয়সেও অন্যের বাড়িতে কাজ করতে থাকেন। ছোট্ট টিনের ঘরে বসে তিনি শুধু অপেক্ষা করেছেন কবে তার নির্দোষ ছেলে বাড়ি ফিরবে। জাহলামের ভাগ্য বদলাতে শুরু করে তার পরিবারের নিরলস চেষ্টায়। আদালতে ঘুরে কোনো ফল না পেয়ে তার ভাই জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন। কমিশন বিষয়টি তদন্ত শুরু করে। চেয়ারম্যান কাজী রিয়াজুল হক নিজে কারাগারে গিয়ে জাহলামের সঙ্গে কথা বলেন। তদন্তে বেরিয়ে আসে জাহলাম ও আবু সালেক দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। প্রকৃত আবু সালেক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। তিনি উচ্চ মাধ্যমিক পাশ, বিভিন্ন পরিচয় ব্যবহার করে একাধিক ব্যাংকে হিসাব খুলেছিলেন এবং ব্যাংক জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বাড়ি, পরিবার, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই জাহলামের থেকে আলাদা। কমিশন আদালতকে জানায় জাহলাম নিরপরাধ।
তদন্তে আরো উঠে আসে আবু সালেক বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নামে হিসাব খুলেছেন। কোথাও তার নাম আবু সালেক, কোথাও গোলাম মুর্তুজা, কোথাও টাঙ্গাইলের ঠিকানা, কোথাও নড়াইলের, এমনকি বিভিন্ন জায়গায় বাবা মায়ের নামও ভিন্নভাবে ব্যবহার করেছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করেই তিনি সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখা থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে প্রায় 18,47,00,000 টাকা আত্মসাৎ করেন। দুদকের তদন্তে সোনালী ব্যাংকের এক কর্মচারীর সংশ্লিষ্টতার কথাও উঠে আসে। মানবাধিকার কমিশনের তদন্তের পর দুদকও অধিকতর তদন্ত করে স্বীকার করে যে জাহালাম নির্দোষ। সংস্থাটির কর্মকর্তারা আদালতকে জানান প্রকৃত আসামি আবু সালেক, আর তদন্তকারীদের ভুলে তার বদলে জাহালামের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। দুদকের পক্ষ থেকে জাহালামের বিরুদ্ধে প্রসিকিউশন প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু ততদিনে তার জীবনের মূল্যবান 3টি বছর কারাগারের অন্ধকারে হারিয়ে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পরে আদালতের নির্দেশে জাহালাম মুক্তি পান। তার কারাভোগের কারণ অনুসন্ধানে দুদক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়া হয়। সব পক্ষের শুনানি শেষে আদালত জাহালামকে 15 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে দুদকের 12 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। তবে সেই মামলার চূড়ান্ত পরিণতি বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এখনো প্রকাশ্যে জানা যায়নি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।